বন্ধুরা, আজ আমরা চলে এসেছি এমন এক জায়গা যেখানে পৌঁছাতে হলে সাহস লাগে আর ফিরে আসতে হলে লাগে ভাগ্য। এটা কোনো সাধারণ নদী না, এটা বাংলার সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় নদী যমুনা, যার বুকে লুকিয়ে আছে শত শত দুর্গম চর। আর সেই চরেই জীবন বাজি রেখে মাছ ধরে হাজারো জেলে পরিবার। আজ আমার চাচা এবং চাচাতো ভাই একটা ছোট্ট নৌকা নিয়ে বের হয়েছে যমুনা নদীর চরে। সাথে আছে তাদের পুরনো নেট জাল আর সেই আলোচিত চায়না জাল। কিন্তু প্রশ্ন হলো, কে এই উত্তল নদীতে সত্যি কি মাছ ধরা যায়, নাকি সারা রাতে পরিশ্রম করে ফিরতে হবে খালি হাতে? চারদিকে শুধু পানি আর পানি, যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, মানুষের কোনো শব্দ নেই, শুধু বাতাসের গর্জন আর নদীর নীরব ভয়ঙ্কর শব্দ। এমন পরিবেশে দিনের পর দিন কাটায় চরের মানুষ, যেখানে প্রতিটি সকাল শুরু হয় অনিশ্চয়তা দিয়ে আর প্রতিটি রাত শেষ হয় ঝুঁকির গল্প দিয়ে। এই ছোট্ট নৌকাটাই তাদের ভরসা, এই জাল তাদের স্বপ্ন, আর নদীর বুকে লুকিয়ে আছে তাদের জীবিকার শেষ আশা। কিন্তু আজকের এই অভিযানে এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা হয়তো আমরা কেউ কল্পনাও করিনি। নদীর মাঝখানে হঠাৎ কি দেখা গেল, জালে উঠলো আসলে কোন মাছ, আর গভীর চরে সেই ভয়ঙ্কর রাতটা তারা কিভাবে কাটালো, সবকিছু দেখানোর জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই যমুনা চরের গল্প শুধু মাছ ধরার গল্পই নয়, এটা নদীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকার কিছু মানুষের বাস্তব জীবনের কাহিনী। বন্ধুরা, এদিকে একটু খেয়াল করেন, দেখেন অলরেডি কিন্তু আমার চাচাতো ভাই নেট জাল, যেটা আমরা চায়না জাল বলে থাকি, সেই জাল কিন্তু সে কিন্তু নিয়ে নেমে পড়েছে নদীতে। এই যে আপনি যে দৃশ্যটা দেখছেন, এটা কিন্তু যমুনা নদীর একদম দুর্গম চর, এবং এটা যমুনা নদীর একদম গহীনে, অর্থাৎ যমুনা নদীর মাঝখানে যে চরটা, সেই চরের ওখানেই আবার ক্যানেলের মতন অর্থাৎ বিলের মতন বিশাল জায়গা জুড়ে চরের ভিতরে আবার পানি আছে। সেই জায়গাটা কিন্তু আবার মেন নদীর সাথে আবার এটা কানেক্টেড আছে। সেই হিসাবে এটা একটা মানে দুর্গম চর আর কি। এখানে সাধারণত লোক খুব কমই দেখা যায়। বিশেষ করে যারা মানে যাদের জীবিকা নির্বাহ হয় মাছ মেরে বা জেলে কাজ করে, তাদের জন্য কিন্তু এটা খুবই নিত্য নৈতিক ব্যাপার আর কি। তাদের জন্য এটা প্রতিনিয়ত কাজ আর কি। কিন্তু এমনে এদের ছাড়া আর সাধারণ মানুষকে দেখা কিন্তু খুবই খুবই কষ্টকর। তো এখানে যারা আসে সাধারণত তাদের প্রতিটি মানুষের জীবনের যে গল্প এবং জীবনের যে সংগ্রাম আর যুদ্ধ, বেঁচে থাকার যে লড়াই এই চরের ভিতরে, এবং জীবিকা অর্জনের যে তাদের যে মাধ্যম, এটা কিন্তু একদম সহজ নয়। যত সহজে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বা আপনাদেরকে দেখাচ্ছি, তাদের জীবনটা কিন্তু ততটা সহজ নয়। তাদের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি রাত, তারা যখন সকালবেলা বা বিকেলবেলা যখন তারা নদীর এই গহীন চরে আসে, তখন কিন্তু তাদের একটা ভিতরে কাজ করে যে আজকের দিনটা আমাদের কেমন যাবে বা আজকের রাতটা আমরা কিভাবে পার করব। সত্যি এটা তাদের জীবনের যেমন একটা বাস্তব গল্প, তেমনি তাদের বেঁচে থাকা এবং সংগ্রাম করার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন চতুর্দিকেই কিন্তু পানি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে কিছু মানে বাড়িঘর আছে আর কি। ওখান থেকে ওনারা এই যে চাচাতো ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু অনেক দূরেই কিন্তু চলে এসেছে, যেটা এখান থেকে ফিরতে হলে আপনাকে অনেকটা সময় লাগবে। কারণ ওখানে নৌকো রেখে আবার অনেক দূর হেঁটে যেতে হবে আর কি, এই বিলের মতন ইটা থেকে। তো ওরা এখানে যেভাবে মাছ ধরে প্রতিনিয়ত, এখান থেকে ওরা ভালোই মাছ ধরে। কারণ আমি আপনাদেরকে অনেক ভিডিওতেই বলেছিলাম যে যমুনা নদীর চরে যারা জীবন যাপন করে সাধারণত তাদের জীবনটা অনেকটাই সংগ্রামী এবং অনেকটাই আশাবাদী এরা। যেই জাল ফেলে ওরা মাছ ধরবে, এটা প্রতিনিয়তই আমাদের এখানে দেখা যায়। এই জাল দিয়ে প্রচুর পরিমাণ মাছ ধরা হয় এবং প্রতিদিনই কিন্তু এরকম অনেকেই মাছ ধরে। এখানে যারা বসবাস করে
ম্যাক্সিমামই এই বর্ষা সিজনে প্রত্যেকেই এই জাল দিয়ে এবং বিশেষ করে চায়না জাল, তারপরে নেট জাল, মানে মাছ ধরার জন্য যত প্রকারের ইকুইপমেন্ট লাগে সবগুলোই এই চরের যারা বসবাস করে তাদের কাছে আছে। তো এখন বর্তমান যেহেতু নতুন পানি আসছে চরে, সেই হিসাবে এই বর্তমানে এই চায়না জালের মানে মাছগুলো ভালো পাচ্ছে আরকি। যেটা আমি আপনাদেরকে ১ম এই দেখিয়েছিলাম যে ওরা কি পরিমাণ মাছ পাচ্ছে। তবে ওদের আশা অনুরূপ কিন্তু এখনো আসছে না। কারণ পানি একবার কমছে, একবার বাড়ছে। মানে পানিটা মানে স্থির হচ্ছে না আরকি। ওদের সাথে কথা বলে যেটা আমি জানতে পেরেছি সেটা হলো যে পানি যদি একবার বেড়ে যদি স্থির থাকে তখন মাছটা নাকি বেশি পাওয়া যায়। আর পানি যদি কন্টিনিউয়াসলি যদি বাড়তে থাকে তখনও মাছটা বেশি পাওয়া যায়। একবার কমে একবার বাড়ে এরকম যদি মানে যে আপ ডাউন এর পার্ট থাকে তাহলে মাছটা বেশি ধরা পড়ে না আরকি। এরকম হয় আরকি। তো সবকিছু মিলে ওদের সাথে কথা বলে যেটা বুঝতে পারি আমি সেটা হলো যে যমুনা নদীর চরে সাধারণত মাছ ধরা বা এই যে এই কাজগুলো করা এটা কিন্তু সহজ কাজ না। ওরা যেভাবে মানে সাবলীলভাবে করে যাচ্ছে এর পিছনের যদি হিস্টোরি গুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে খুব সহজ হবে যে এই যে আমার চাচাতো ভাইকে দেখছেন ও কিন্তু আরো ছোট থাকতে মানে ৫, ৭, ৮ বছর ১০ বছর থেকেই কিন্তু মানে এই কাজের সাথে জড়িত। এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে চরের মানুষের জীবনটা কতটা সংগ্রাম আর কতটা মানে বৈচিত্র্যপূর্ণ আমি আপনাদেরকে মানে যদি স্পেসিফিকলি ভাবে যদি বলি যে এরা ছোট থেকে একদম একবারে মানে বয়স্ক পর্যন্ত সবাই সিজনারি যখন যে কাজ আসে তখন তারা সেই কাজটাই খুব ভালোভাবে করতে পারে। কারণ এদের অভিজ্ঞতা সেই সাথে সাথে এদের দুর্ধর্ষ সাহসিক মানে এরা হয়ে থাকে। কারণ এই যে এই দুর্গম চরে দেখেন এখানে ২ জন ৩ জন মানুষ ছাড়া আর কিন্তু কেউ নেই। আশেপাশে আপনি যতগুলো আমি ভিডিওগুলো করেছি, শুট করেছি এখানে কিন্তু আপনি লোক দেখতে পাবেন না। ঠিক আছে? এখানে ২ জন লোক আমার চাচাতো ভাই আর আমার ছোট ভাই ক্যামেরা ধরছে ও আছে। এছাড়া কিন্তু আর কিন্তু লোক নাই। ঠিক আছে? তো এখানে এই যে দুর্গম চরে মানে আল্লাহ না করুক যেকোনো সময় যেকোনো একটা অ্যাক্সিডেন্ট বা হতে পারে। এটা কিন্তু আমাদের মতন স্বাভাবিক বা আমাদের মতন যারা মানে যে এই পেশার সাথে জড়িত নয় তারা কিন্তু এটা করতে কিন্তু অনেকটাই হিমশিম খাবে। যেটা আসলে ওদের কাছে কিন্তু ব্যাপার না। ঠিক আছে? এই যে দেখেন মাছ কতগুলো আসলো এই যে এই জাল থেকে নিয়ে আসলো আরকি। একটা জাল থেকে এই পরিমাণ মাছ আসছে। এটা ওদের জন্য আসলে খুবই আনন্দের বিষয়। তারপরেও ওদের কাছে এটা কম হয়েছে আরকি। মানে আরো বেশি পাওয়ার কথা ছিল। যা হোক আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। আমাদের এই যমুনা চর অ্যাগ্রোতে আমরা সবসময় কৃষিভিত্তিক ভিডিও আপলোড করে থাকি। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।